সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা গতকাল পাঠ দিই নাই, কিন্তু যদি পাঠ না দিব তোমরা আগের পাঠগুলো একটু দেখে নিবা। তোমাদের এখন পরীক্ষা, কাজে তোমরা অন্যান্য সাবজেক্টও পড়া আছে। আর তোমাদের আমি বলছি যে পাঠটা তোমাদের একটু দুর্বলতা আছে, সেই পাঠটা একটু ভালো করে দেখে নিলে তোমরা অঙ্ক পারবা। একবার না পারলে একবার টাইনা দেখলেই তোমরা পারবা। আর যেদিন পাঠ দিব না, এভাবে পুরানো পাঠগুলো দেখবা। তা আজকে আমি পাঠ দিয়ে দিতেছি তোমাদেরকে। আমি ইতিমধ্যে 2023 সালের, একটু তোমরা প্রশ্ন দিকে তাকাও। 2023 সালের এই যে আমি 1 থেকে 24 এটা সঠিক উত্তরটি খাতা লেখো, এটাও আমি দেখাইছি। এবং তোমাদের সংক্ষেপে 2023 সালে প্রশ্ন, 2023 সালের সাথে 25 সালে মিল থাকে। সংক্ষেপ উত্তর লিখো, সংক্ষেপ উত্তরও আমি তোমাদের এগুলি দেখাই দিচ্ছি। এখন তোমাদের প্রশ্নের অঙ্ক, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, তাই না? কথায় লিখো, কথায় লিখো, তোমরা পারবা। এখানে তো সহজ আছে, 3টা সংখ্যা থাকলে আমরা প্রথম কোডটা সব বলি। তো 957, এটা একটু সহজ। এটাও 3 সংখ্যা, তাহলে 699। হ্যাঁ, এটা হলো 957, এটা 699, এখানে 815। 815 লিখলে হবে, 800 লিখলে হবে। তা 815 লিখো তোমরা। এটা 4টা সংখ্যা, 4টা সংখ্যা হলে কি হয়? 1000। প্রথম কোডটা 1000 হয়, তাহলে 7000। তারপর হলো 700, 3টা সংখ্যা হয়ে গেল এবার 777। হ্যাঁ, তাহলে 7777। এটা হচ্ছে 4 সংখ্যা, প্রথম কোডটা 1000 হবে, তাহলে 5002। কারণ শতকরক আর দশকের ঘরে কিছু বলে নাই, তাহলে 4 নম্বর সংখ্যা গেলে প্রথম কোডটা 1000, 5000, তারপর আমরা এককের ঘরে আছে, তাহলে আমরা 2, 5002 এটা। এবার আমরা অঙ্কি লিখো। হ্যাঁ, 135। আমরা 135টা গুণ সোজা আমরা জানি, তা একটু দেখি আমরা এটা একটু লেখা দেখাই দিই আমি। 3-এর খড়টা কি আছে? 135, এই যে 135, 3 সংখ্যা হবে 135, এ সর যাবে 222, 222, 200 আর 2 2 22। তারপর 801, এই যে 800, এই যে 1, এই দশকের ঘর বলে নাই, দশকের ঘরে শূন্য হবে। হ্যাঁ, 3 সংখ্যা থাকবে। 801, 4400, তাহলে 4000 কীভাবে লাগে? যে 4000, হ্যাঁ, 4000 কত? 4400। হ্যাঁ, তাহলে 4400, এই যে 2টা শূন্য হবে, 4400। তারপরে বলছে 7008, তো 7000, এই যে 8, দশকের গড় আর শতকের গড় আর দশকের গড় কিছু বলে নাই। হ্যাঁ, এই যে 7008 হয়ে গেল। অথবা একক, দশক, শতক, হাজার, এভাবে তোমরা লিখতে পারো। তো 7000, এই যে হাজারের ঘর 7008, এই যে করে 8, 2 শূন্য। এভাবে না পারলে একক, শতক, হাজার দিয়েও করতে পারো, এটা সহজ। আমি একত্র ছাড়াই তোমাদের বুঝাই দিছি। গড় নম্বরটা কি? প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় সাজিয়ে লেখো। যে সেটা আমরা কোথায় আছে? এই যে এই ধারে বোধ হয়, এটা আমরা দেখতেছি যে প্রতীক ব্যবহার করে, এটা গড়টা 3-এর গ। এই দেখো এখানে আছে কত? এখানে আছে কত? 1009, তাই না? তারপরে আছে 809, 888, কারণ 3 সংখ্যা। আবার একটু দেখো 1009, কারণ 4 নম্বর সংখ্যা হইলে আমরা সেটাকে হাজার বলি, 1000। তারপরে এককের ঘরে আছে, দশক আর শতকর নাই, তো 1009। আর এটা হলো 809। আমার এই পাঠ কিন্তু দেওয়া আছে যে অঙ্কে কীভাবে লেখে বা বানান করে কীভাবে লেখে। তোমরা না পারলে ওই পাঠগুলি দেখে নিলে আর একটু ভালো হবে। হ্যাঁ, যেটা আসবে সেটাই পারবে। তা 809, এটা 3 সংখ্যা, 3 সংখ্যা থাকলে প্রথম ঘর 100, 800, 8 8 88। হ্যাঁ, 888, এটা 4 সংখ্যা, তাহলে প্রথম ঘর 1000, তো 17 ঘরে নাই, 1099। আর এটা হলো 3টা সংখ্যা, তাহলে 909, দশকের ঘর শূন্য, তো 909। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা ঘরটা দেখি। সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 88 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? তাই 3টা মিললে সে কত দৌড়ায়? তা 3টা মিললে একত্র করলে যোগ হবে না? 2টা মিললে হোক, 3টা মিললে হোক, 4টা মিললে হোক, 5টা মিললে হোক, 6টা মিললে হোক, 7টা মিললে হোক, যখন আমরা সবগুলি মিলে একত্র করতে যাব তখনই বাড়বে এবং বাড়লে যোগ হবে। তো এই যোগটা তো একদম সোজা। হ্যাঁ, তোমরা পারবা, এটা আমি দেখাইলাম না। যেমন 100 মিটার নিচে লিখবা 400 মিটার, 800, তাহলে 5 আর 8, 1300 মিটার হবে। হ্যাঁ, আর যদি লেখা করো তাহলে কীভাবে লিখতে হবে? এটা বার্ষিক বলছি
100 মিটার দৌড়ায় না, 100 মিটার একটা সোজা 100 মিটার এভাবে লিখলে এটা হয়ে যাবে। তারপর হলো 400 মিটার, তারপর দৌড়ায় 800 মিটার। তো কত মিটার দৌড়ায় সে? হ্যাঁ, 0, 0, 8, 12 এভাবে লিখে দিলে বলে এত মিটার দৌড়ায়। হ্যাঁ, উত্তর লিখে দিবা। উত্তর হইল 77, উত্তর হইল 1300 মিটার। এটা একদম শুধু এইভাবে লিখতে হবে। তারপরে কি আছে, এটা তো না করলে হইতো, তারপর একটু করে দিয়ে আবার অনেক সময় অনেকে ইয়ে হয়ে যায়। নাজমাগের মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় এত টাকা, তার মাসিক জমা কত? তাহলে মাসিক আয় যা, মাসিক ব্যয়, তাহলে ব্যয়টা বাদ দিলে তো মাসিক জমা থাকে। তুমি যদি 5 টাকা আয় করে 2 টাকা ব্যয় করো, তাহলে 3 টাকা জমা থাকে না? 5 টাকা 2 টাকা বিয়োগ করলে 3 টাকা থাকে। হ্যাঁ, কিংবা 5 টাকা আয় করে যদি 3 টাকা ব্যয় করো, হ্যাঁ, তাহলে 2 টাকা সঞ্চয় থাকবে। 5 টাকা 3 বিয়োগ করলাম 2 টাকা, তো এটাও বিয়োগ হবে। আমি তো বলে দিছি যে এই অঙ্ক আমার পাঠেও দেওয়া আছে হয়তো। তো মাসিক আয় কত নাজমা বেগমের, এটা লিখতে পারো, না লিখলে চলবে, তাও লিখে দিলে নাজমা বেগমের এই কথাটা লিখলে সেটা দাগ দিয়ে দিবা। মাসিক আয় হলো কত টাকা, এই যে নাজমা বেগমের, না লিখলেও হয়, আর লিখলে একটু সুন্দর হয়। মাসিক আয় হলো 8,950 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আর মাসিক ব্যয় হলো কত? মাসিক ব্যয় হলো 8,725 টাকা। না, উপরেটা 4 সংখ্যা, নিচে 4 সংখ্যা, তাহলে তো এটা লিখতে সমস্যা নেই। যদি 3 সংখ্যা হইতো তাহলে এই যে ডাইন দেওয়ার ভাগ থাকবো, এই 725 টাকা এটা ভাগ থাকতো। তো বিয়োগ করি, তাহলে মাসিক আয় এত টাকা, মাসিক ব্যয় এত টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়? 5 5 মিলে গেলে 0, হাতে হইল 1, 0 10 ধরলে না, 5 আছে 10 হইব, 5 হইলে, হ্যাঁ সরি 5 আছে 0 ধরবো 10, 5 আছে 10 হইব, 5 হইলে হাতে হইলে 1, 3 আছে 5 হইব, 3 4 5 2 হইলে, হ্যাঁ হাতে কিছু এবার থাকবে না, কারণ উপরে বড় সংখ্যা 7 আছে 9 হইব 2 হইলে। তাহলে জমা কত টাকা? মাসিক জমা। তাহলে মাসে জমা বা মাসিক জমা একই কথা। মাসিক জমা হইল 225 টাকা। উত্তর, তাহলে 225 টাকা জমা থাকে। হ্যাঁ, তা ওয়ার্ডটা হয়ে গেল। একটা চ কি আছে দেখো, সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3,876। হ্যাঁ, সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3,876, পুরুষের সংখ্যা 1,943, নারীর সংখ্যা কত? তা এখনো 4 সংখ্যা থাকলে এটা তোমরা বুঝতে পারছো, 3,000 হবে, 3,876। দুই নারী আর পুরুষ মিললে আছে জনসংখ্যা বলতে, নারীও আছে পুরুষ আছে, তার মধ্যে 3,876 দুইটা মিলা, পুরুষের সংখ্যা হলো 1,043। তাহলে এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাবো না। যদি তোমাদের গ্রামে যদি মনে করো যে 5 জন লোক থাকি, হ্যাঁ, তার মধ্যে মেয়ে আছে 2 জন, তাহলে বাদ বাকি ছেলে না, ছেলে আর মেয়ে মিলে তো জনসংখ্যা। তা 2 জন বাদ দিলে 3 জন থাকে না পুরুষ, 2 জন মেয়ে বাদ দিলে 3 জন পুরুষ থাকে। 5 জন হইলে 2 জন যদি মেয়ে হয় তাহলে বাকি 3 জন হইল পুরুষ। অথবা 5 জন জনসংখ্যা থাকো, মেয়ে 3 জন, তাহলে পুরুষ কয়জন? তাহলে 3 জন বাদ দিলে 2 জন। তো এইটা যোগ হবে। জনসংখ্যা হলো কত? সৈয়দপুর গ্রামের জনসংখ্যা কত? তাহলে আমরা দেখি সৈয়দপুরের 4 নম্বরটা। হ্যাঁ, তুমি এটা লেখা দিতে পারো সৈয়দপুর গ্রামের। হ্যাঁ, এটা লিখতে পারো সৈয়দপুর গ্রামের, না যদি এটা লেখো তাহলে একটা দাগ দিয়ে লিখবা। হ্যাঁ, জনসংখ্যা কত? জনসংখ্যা হইল 3,876 জন। পুরুষের সংখ্যা কত? এর মধ্যে পুরুষের সংখ্যা দিছে 1,943 জন। তো বাকিটা কি হবে? নারীর সংখ্যা। যদি নারী হইতো তাহলে বাকি থাকতো পুরুষ। তাহলে নারীর সংখ্যা কত? হ্যাঁ, নারীর সংখ্যা হইলো, বিয়োগ করি আমরা, বিয়োগ চিহ্ন দিয়ে দিতে পারো। 3 আর 6 3 হইলে, হাতে হইল কিছু নাই, 4 আর 7 হইব 3 হইলে, 9 আর 18 হইব 9 হইলে, হাতে হইলে 1, যেহেতু 8 এর 18 ধরছি তাহলে হাতে 1 থাকবে, 2 আছে 3 হইব 1 হইলে।
এই যে 1933 জন, হ্যাঁ এত জন। তো উত্তরটা লিখে দাও, আমার জায়গা একটু কম আছে এখানে, তারপর তোমরা পারবা, তারপর লিখে দিলাম। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম গা। আমরা আজকের মতো আর পরে আছে যে চিত্রসহ সংখ্যা লিখো বিন্দু তলটা দেওয়া আছে। তাহলে আমরা 2023 সালের পরীক্ষায় কি প্রশ্ন আসছিল সেটা আমরা শেষ করে দিলাম। এবার 2024 সালে পরীক্ষায় প্রশ্ন কি আসছে আমি দেখাই দিব না। আশা করি তোমরা দেখবা, আর তোমরা এমন পারবা অঙ্ক, আর তবে এটা একটু দেখলে তোমাদের আর একটু সুবিধা হবে। কারণ অনেক সময় তোমরা অঙ্ক পারো, কিন্তু পরীক্ষায় কোনটা কোথা থেকে আসলো হয়তো তোমরা এটা ঠিক মতো অনেক সময় ধরতে পারো না, যার জন্য পরীক্ষায় নাম্বার কম পেয়ে যাও। কিন্তু এইভাবে তোমরা একটু দেখলে তোমাদের আবার স্মরণ হয়ে যাবে এবং পরীক্ষায় আশা করি যে পারবে। তা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করবা, এটাই আমার অনুরোধ। তোমরা ভালো থাকো, আজকের মতো টাটা।